আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আমার শারীরিক অবস্থা কিছুটা একটু খারাপ যাইতেছে, তারপরও যাই হোক। তো আজকের দিনটা আমার জন্য মনে হচ্ছে যে নতুন একটা দিন। কারণ আমি আমার নিজেকে কিছুটা মোটিভেট করতেছি যে আমার লাইফে আসলে অনেকগুলো চেঞ্জেস দরকার, অনেকগুলো পরিবর্তন দরকার। কারণ লাইফ পুরোপুরি একেবারে উল্টাপাল্টা চলতেছে। তো আমি নিজেকেই মোটিভেট করতেছি যে না, এখন থেকে আমি সব কিছু মেইনটেইন করে চলবো। তো এইজন্য আমি যদিও অনেক রাতে ঘুমাইছি হুররামের জন্য, হুররাম রাতে অনেক দেরিতে ঘুমাইছে, কিন্তু তারপরে আমি খুব ভোরবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি। এরপরে নামাজ কোরআন সব শেষ করে তারপরে এবার বাহিরের কাজ যেগুলো ছিল, বাহিরের কাপড় নিয়ে আসছি। ভিতরে রান্নাঘরটা আমি রাতেই গোছানো ছিল, যার কারণে আমাকে আর বেশি প্যারা নিতে হয় নাই। আর যে কাপড়গুলো বাহিরে ছড়াতে হবে সেগুলো আমি নিয়ে আসছি। এগুলো এখন তাড়াতাড়ি করে তো ছড়ানো শেষ করব। তো কাপড় ছড়াতে ছড়াতে আবার হুড়ে দেখলাম যে কান্নার আওয়াজ আসতেছে ওর, তো ওকে আবার দেখতে গেলাম। তো এই তো বাহিরে আমার সব কিছু গোছানো শেষ। আর এখানে বাহিরে এগুলো কুড়াই ফেলবো এখন। গাছগুলো দেখতেছিলাম, এগুলো আমার স্বামী লাগাইছে। তো যেটা বলতেছিলাম যে নিজেকে আসলে একটু মোটিভেট করা দরকার। একটা সুস্থ সুন্দর লাইফ লিড করা দরকার। আর ভিডিও অনেক অনেক ভিডিও আমি জমে গেছে আমার। তো ভিডিওগুলো এখন আস্তে আস্তে ছাড়া দরকার। তারপর আরও ভিডিও সামনে দেওয়া দরকার। তো ইনশাআল্লাহ এখন থেকে তো আমি রেগুলার ভিডিও দিব। তো আমি চেষ্টা করব বাংলাদেশ টাইম প্রতিদিন বিকাল 4টায় ভিডিওটা দেওয়ার জন্য। যখনই দিব বিকাল 4টায় যেন ভিডিওটা হয়। চেষ্টা করব যে আমার প্রতিদিনের এগুলো আবার শেয়ার করার জন্য। যদি ভিউ হয় সেটাও আলহামদুলিল্লাহ, না হইলেও কোনো সমস্যা নেই। সেগুলো তো আমার মেয়েরা যখন বড় হবে, আমি হয়তো দুনিয়াতে থাকবো না, মেয়েরা, মেয়েদের পরবর্তী জেনারেশন তারা দেখবে যে তাদের নানি কি করতো, মেয়েরা দেখবে তাদের মা কি করতো। আলহামদুলিল্লাহ, এটাও তো অনেক কিছু। তারপরও দেখি এই প্ল্যাটফর্মে একটু দাঁড়ানো যায় কি না। কারণ অনেক দিন তো আসলে আমি প্রতিবারই চেষ্টা করি যে ভিডিওগুলো দিব, ভিডিও করিও, আমার এত এত ভিডিও জমছে। তো কি বলবো, কিন্তু কোনো না কোনো সমস্যা আমার লাইফে থাকেই। তারপরও এখন চিন্তা করছি যে সমস্যা তো লাইফে থাকবেই, কিন্তু ভিডিওর জায়গায় ছেড়ে দিব। তো এইখানে আমি কাপড়গুলো আমি চিন্তা করছিলাম যে কাপড়গুলো একটু পরে গুছিয়ে, পরে ভাবলাম যে না, কিছু জমিয়ে রাখবো না আর। কাপড়গুলো তখন গুছিয়ে ফেললাম, লাবিবাকে ডেকে দিছি। ও স্কুলে যাওয়ার জন্য রেডি হবে এখন। যদিও আজকে আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল না ওকে, কারণ আমি ভাবছিলাম যে আজকে আমাদের এম্বাসিতে যাব একটু, পরে মনে হলো বৃহস্পতিবার, তো যদি এম্বাসিতে গেলে আজকে আমার খবর আছে, মানে এত ভিড় হবে। আর এখানে লাবিবার জন্য নাস্তা রেডি করতেছিলাম ওকে। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এখন যে বাহিরের খাবারটা একেবারেই না দেওয়ার জন্য। আমি এখন আর ফাস্ট ফুডও তেমন দেই না, আর প্রসেস ফুডও আমি না দেওয়ার টোটালি চেষ্টা করি, সেভাবে কিনিই না। আর এইখানে কয়েকটা হাঁড়ি পাতিল ছিল, এগুলো একটু পরিষ্কার করতেছিলাম, আটার ডোটা একটু মাখায় রাখছি, এর ফাঁকে এই কাজগুলো করে ফেলতেছি। এর ফাঁকে আবার লাবিবাকে একটু পড়াইতে হবে, ও রিডিং টেস্ট আছে, বাংলা রিডিং টেস্ট। ও তো বাংলা একেবারেই পড়তে চায় না, ওর খুব কষ্ট লাগে বাংলা পড়তে। এখানে একটু কান্না করতেছিল যে ও রিডিংটা কেন পারতেছে না। তো ওর বাংলা পড়তে তো ভালোই লাগে না, পারবে কোত্থেকে। তারপর আলহামদুলিল্লাহ কিছুটা ওকে পড়াই দিছি আমি। ওর নাস্তা রেডি করলাম। এরপরে ওর বাবার জন্য আজকে নাস্তা রেডি করতে হবে, যদি উনি সকালবেলা তো পরোটা এগুলো খায় না। তারপর আজকে বললো যে ওনার খুব ক্ষুধা লাগছে, খাবে। তো যাই হোক, ওনার খাবারও রেডি করে ফেলছি। আর এইখানে তো লাবিবা এখন বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতেছে, আমাদের তো এখন গাড়ি নেই। আমরা এক ওমানির কাছে ওকে দিয়েছি, ওমানি যথেষ্ট ভদ্র, তো লাবিবাকে আনা নেওয়া করে। তো এইখানে এই তো লাবিবা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিল ওমানির জন্য। তো ও যতক্ষণ না যায়, মানে ওর গাড়িটা যতক্ষণ আমার বাসার সামনে থেকে না সরে, আমি এভাবে দাঁড়িয়ে থাকি ওকে দেখার জন্য। মায়ের মন স্বাভাবিক। তো যাই হোক, সকালবেলা আসলে খুব দৌড়ের উপরে কাটে, খুবই দৌড়াদৌড়ির উপরে। ও লাবিবা স্কুলে যাবে, আর সারিহা তো এখন আর যেহেতু ওর কলেজ এবছর শেষ, তো ও তো আর যায় না। তো যার কারণে লাবিবাও যায়, ওর বাবাও যাবে, সকালবেলা সব বাচ্চারা উঠে যায়, আমার খুব দৌড়ের উপর একটা লাইফ কাটে এই সকাল 8টা পর্যন্ত। তার এখানে বিছানাগুলো তো আমি উঠাই ফেলতেছিলাম। ও হুরামের জন্য আমাকে নিচে বিছানা করতে হয়, কারণ হুরাম যদি পড়ে যায় ঘুম থেকে, বিছানায় শোয়াইলে, উপরের বিছানায় শোয়াইলে, সেজন্য নিচে বিছানা করতে হয়। এটা আমার রেগুলার একটা ডিউটি হয়ে গেছে এখন, বাচ্চার জন্য আসলে অনেক কিছুই করতে হয়। তো এই হলো আমার সকালবেলার একটা রুটিন শেয়ার করলাম। ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতিদিন না হোক চেষ্টা করব প্রতিদিন, তারপর যদি প্রতিদিন না হয় কিছু কিছু ভিডিও আমি চেষ্টা করব আমার লাইফস্টাইলে শেয়ার করার জন্য। বাচ্চাদের ভিডিওগুলো কি করতেছি আমি সেসব, এগুলো সব আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।
আর এই তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি, সেটার জন্য দোয়া করবেন। আর এই তো তো এই ছিল আমার আজকে পর্যন্ত ব্লগ। আমরা সকালবেলায় তো আমার একটু নাস্তাও ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।